সবাই কেন চলে গেছে এখান থেকে? চলে গেছে এখানে আস্তে আস্তে কি মানে উঠ পেয়ে গেছে, কি একটা অসুখ হয়ে সব মানুষজন সব মরেছে ছিল, দু এক ঘর ছিল, এদিক ওদিক চলে গেছে। মড়ক লেগেছে তা গ্রাম ধরে সাপ, এরকম এক সময় হয়েছে। এইখানে ওরা কোনো দেখিনি, কোনো মানুষ দেখিনি? না। হয়তো 200 বছরতে আছে 50 জন মারা গিয়েছে, ব্যাস গ্রাম ছেড়ে দিয়ে ছেড়ে ধরুন। এমনও হয়। এটা কত বছর আগের ঘটনা? 200-300 মানে ব্রিটিশের আগে, ধর ব্রিটিশের আগে 200-300 বছর আগে হবে। এই যে মঙ্গলপুরে সেই 300 বছর আগের পুরানো যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এর এই যে ইট দেখতে পাচ্ছেন, এখানে 300 বছর আগের পুরাতন ইট। এটা এখানে এটা হচ্ছে এইগুলো দিয়ে ঘর বানানো ছিল। বন্ধুরা, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ক্রেজি বয়েজ 3। আজকে আমরা আপনাদেরকে এমন এক গ্রাম দেখাবো যে গ্রামে কোনো মানুষ বসবাস করে না। গ্রামটির নাম মঙ্গলপুর। ঠিক কোন কারণে আজ থেকে বহু বছর আগে কেন এই গ্রাম ছেড়ে মানুষ চলে গেল, সেই রহস্যের অনুসন্ধান করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা চলুন ঘুরে ঘুরে দেখি সেই মঙ্গলপুর গ্রাম এবং জানার চেষ্টা করি এই গ্রাম ছেড়ে কেন মানুষ চলে গেল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা দিলাম ঝিনাইদহের কোটচাঁদপুরের সেই রহস্যময়ী গ্রাম মঙ্গলপুরের উদ্দেশ্যে। আজকে জানার চেষ্টা করব কেন এই গ্রাম ছেড়ে মানুষ চলে গিয়েছে। আমরা ঝিনাইদহ শহর থেকে রওনা দিলাম, আর এই কোটচাঁদপুর উপজেলা ঝিনাইদহ শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, আর পৌঁছে যাওয়ার প্রায় 7 কিলোমিটার আগেই পড়বে সেই গ্রামটি। চলতে চলতে ঝিনাইদহ শহর থেকে কোটচাঁদপুরে পৌঁছে গেলাম আমরা। রওনা দেওয়ার প্রায় 50 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা জনমানবহীন সেই মঙ্গলপুর গ্রামের একদম প্রবেশ মুখে। এই যে আমাদের সামনেই দেখতে পাচ্ছেন একটি ছোট্ট কালভার্ট, যার নিচে দিয়ে দুই ধারের পানি আসা যাওয়া করে। এই কালভার্ট থেকে শুরু হয়েছে সেই রহস্যময়ী গ্রাম মঙ্গলপুরের সীমানা। আর এই রহস্যময়ী গ্রামে কেন মানুষ থাকে না বা কেন মানুষ চলে গেল, সেই রহস্য উদ্ঘাটন করতে আমি, মাহমুদ ভাই, আমাদের শিমুল ভাই এবং আমাদের একজন গুরুজনকে নিয়ে চলে আসলাম সেই মঙ্গলপুর গ্রামে। আসলে এই গ্রামের ইতিহাসটা আমরা যুবকরা তো দূরে থাক, যাদের বয়স 60, 65, 70 কিংবা 85 বছর, ওই ধরনের মানুষগুলাও বলতে পারে না এর সঠিক ইতিহাস। কেন মানুষ এখান থেকে চলে গেল, কোন কারণে চলে গেল বা কী হয়েছিল তা কেউই জানে না। মূল পাকা রাস্তা থেকে এই সরু রাস্তাটি চলে গিয়েছে মঙ্গলপুর গ্রামের ভিতরের দিকে। এই রাস্তার প্রথমেই একটি ফলকের মধ্যে লেখা রয়েছে মঙ্গলপুর গ্রামের নাম। আসলে নাম ঠিকই রয়েছে, কিন্তু এই গ্রামের জনবসতি কিছুই নেই। প্রাচীন আমলের এই পথ দিয়েই প্রবেশ করি আমরা। আর খোলা চোখে যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আজ থেকে প্রায় 100 বছর আগের গাছ। আর এই প্রাচীন পথের দুই পাশে যে ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বর্তমান সময়েরই পাশের গ্রামের মানুষরা লাগিয়েছে, এবং এখানেই তারা যুগ যুগ ধরে ফসল উৎপাদন করে যাচ্ছে। এখন আমরা যেই জায়গায় এই গাছগাছালি এবং ফসলের জমিগুলো দেখতে পাচ্ছি, একটা সময় এখানে ছিল অনেক বড় বিরাট একটি গ্রাম। গ্রামবাসীর সুখ দুঃখ, আনন্দ বেদনা সব কিছুই নিয়ে সরব ছিল এই গ্রামটি। এই গ্রামটির বাসিন্দারা হিন্দু ধর্মাবলম্বীর মানুষ ছিলেন বলে জানা যায়। এখানে এলে আপনারা কোনো বাড়িঘর কিছুই খুঁজে পাবেন না। এখানে এলেই যা দেখতে পাবেন শুধুই ফসলের মাঠ এবং গাছগাছালি। অথচ আজ থেকে বহু বছর আগেও এখানে বাড়িঘর ছিল, মানুষজন বসবাস করত, মানুষের আনাগোনায় জমজমাট ছিল এই এলাকা। অথচ সময়ের ব্যবধানে এখানে জনশূন্য, জনমানবহীন এলাকা পরিণত হয়েছে। দেখুন, এখানে রাস্তা রয়েছে এই গ্রামে আসার জন্য, অথচ গ্রামে বসবাস করার জন্য একজন মানুষও নেই। সত্যি সত্যি এই গ্রামটা একটি বিরাট অবাক করা বিস্ময়। সময়ের ব্যবধানে বাড়িঘর বিলুপ্ত হয়ে যাওয়াতে এখানে চলছে ফসলের আবাদ। বহু বছর আগে যখন এই গ্রাম ছেড়ে মানুষ চলে যায়, তখন একজন লোক অবশিষ্ট সেখানে ছিলেন, কিন্তু আফসোস তিনিও এখানে বেশি দিন থাকতে পারেননি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী 85 বছর আগে তিনি শুধু এই গ্রাম ছেড়ে নয়, বরং এই দুনিয়া ছেড়েই চলে যান। প্রাচীন এই পথ দিয়ে যখন আমরা মঙ্গলপুর গ্রামের ভিতরে ঘুরছিলাম, একটা গাড়ি এবং কিছু মানুষকে আমরা দেখতে পেলাম। তাদেরকে দেখেই আমরা গাড়ি থামালাম এবং খোঁজ নিয়ে জানতে পারলাম যে তারা পাশের যেই ফসলি জমিগুলো রয়েছে সেখানে তারা একটা পেয়ারা বাগান করেছিলেন। গাছে পেয়ারা ধরার পর সেই পেয়ারাগুলো তারা গাড়িতে করে শহরে করে বিক্রি করে নেওয়ার জন্যই এখান থেকে সেই পেয়ারাগুলো গাড়িতে উঠাচ্ছিলেন। আমরা আমাদের পরিচয় দিলাম এবং এটাও বললাম যে আমরা এই গ্রামটি পরিদর্শন করতে এসেছি। তখন তারা আমাদেরকে কিছু পেয়ারা দিল এবং আমরাও সেই পেয়ারাগুলো খেলাম।
সেই পেয়ারাগুলো আসলেই অনেক মিষ্টি এবং মজাদার ছিল। একটা সময় এই গ্রামে অনেক মানুষ ছিল, মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু নিয়েই এই গ্রামটা সরব ছিল, কিন্তু এখন এই গ্রামে একজন মানুষও নেই। এই কথাটা ভাবতেই আমার বুকটা চিনচিন করে ওঠে। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই এলাকায় বিভিন্ন শ্রেণীর এবং জাতের মানুষ বসবাস করত, যেটাকে 12 জাতের মানুষ বলা হয়, অর্থাৎ কামার, কুমোর, তাঁতি, ডোম ইত্যাদি জাতের ইত্যাদি শ্রেণীর ইত্যাদি পেশার মানুষ এখানে বসবাস করত। এই গ্রামটা একটা সময় খুবই সমৃদ্ধ ছিল, যার কারণে এখানে বসবাসরত সকল শ্রেণীর পেশার এবং জাতের মানুষেরা তাদের প্রয়োজন এই গ্রাম থেকে মেটাতে পারত। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নেই এই মঙ্গলপুর গ্রামের অবস্থান। ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্র থেকে জানা যায় মঙ্গলপুর গ্রামটি ৬৬ নম্বর মঙ্গলপুর মৌজাতে অবস্থিত। এই মৌজায় এই একটি গ্রামই রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে পৌঁছায় গিয়েছি সেই মঙ্গলপুর গ্রামে, যেটাকে বলা হয় ভূতের গ্রাম। অ্যাকচুয়ালি আসলে এখানে ভূত বলতে কিছু নাই, এখানে এক গ্রাম ধরে আর কি সবাই কলেরা আক্রান্ত হয়ে মারা গেছিল, আর কিছু লোক এই কলেরা থেকে বাঁচার জন্য দেশের থেকে অন্য দেশে চলে গেছে বা এই এলাকা থেকে অন্য এলাকায় বসবাস করে। এই জন্য এই গ্রামটার নাম হয়েছে ভূতের গ্রাম। অ্যাকচুয়ালি আসলে এখানে ভূত বা ভূত প্রেত বলে কিছু নাই, শুধু এই কলেরার ভয়তে এইটা করেছে। এই গ্রামটার নাম আসলে মঙ্গলপুর গ্রাম। তো আমরা ভিতরে যাচ্ছি, যে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এই গ্রামটির আলো বাতাস পানি সহ সবকিছুই নষ্ট হয়ে গেছে বলে ধারণা করেন এই গ্রামের আশেপাশে থাকা বাসিন্দারা। জনমুখ থেকে শোনা যায় বহু বছর আগে এই মঙ্গলপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে অমঙ্গলের আতঙ্ক দেখা দেয়, ভয়ে তারা তখন এই গ্রাম ছাড়তে বাধ্য হয়। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এই মঙ্গলপুর গ্রামে মহামারী আকারে কলেরা রোগ ছড়িয়ে যায়, এতে অনেক মানুষ মারা যায় এবং এখানে থাকলে কেউ বাঁচতে পারবে না এমন ধারণায় জন্ম নেয় তাদের মনে। আর সেই সময়ে অমঙ্গলের আতঙ্কে মঙ্গলপুর ছাড়েন এই গ্রামের বাসিন্দারা। গ্রামটি মেতে থাকতো মানুষের কোলাহলে, ছিল হিন্দু মুসলমানের একসঙ্গে বসবাস করার মতো চিত্র। পথেই এক বৃদ্ধ মুরব্বীর সাথে আমাদের দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কি এই গ্রামেই? এই গ্রামে এই গ্রামের নাম কি? বলাবাড়িয়া বলাবাড়িয়া। আর এটার নাম হচ্ছে মঙ্গলপুর। মঙ্গলপুর। এই মঙ্গলপুরে যে ইতিহাসটা আপনি কি জানেন, মানে এটার কি অবস্থা, কেন এই মঙ্গলপুরের মানুষ বলে ভূতের আমরা বাড়ি? বাপেকার দাদাগার কাছে শুনেছি, বাপেকার কাছে শুনেছি। জি বলেন। হ্যাঁ, আমার এইখানে ওরা কোনো দেখিনি, কোনো মানুষ দেখিনি? না। মানুষজন এখান থেকে কোথায় গেছে বা কেন গেছে? ওই দু এক ঘর ছিল, ওই যে আপনার এই সেই যে বাদ দিকে ডাইনিং একটা পুকুর আছে না, ওখানে আমরা দেখেছি এক ঘর ছিল, ওই লিচু বাগান, ওখানে লিচু বাগান ছিল। সবাই কেন চলে গেছে এখান থেকে? চলে গেছে এইখানে আস্তে আস্তে কি মানে উড় পেয়ে গেছে, কি একটা অসুখ হয়ে সব মানুষজন সব ছিল, দু এক ঘর ছিল, এদিক ওদিক চলে গেছে তাই না? বহুদিন আগে। এটা কত বছর আগের ঘটনা? 200-300 মানে ব্রিটিশের আগে, ধর ব্রিটিশের আগে, 200-300 বছর আগে হবে। যাক, এখন এই জায়গাগুলোতে শুধু আবাদ হয়, তাছাড়া আর কোনো না, এটা ব্যক্তিগত মালিকানা, মানে কারা জমির মালিক টালিক এই মালিক যারা এখন ভোগ দখল করছে, ভোগ দখল করছে তারা, ঠিক না? সব গ্রামের আছে, দাঁতপুর, শরীরপুর, চাকলা, ভোলাবিড়ে, এরকম আছে না? ও সাজামানপুরের আছে, যারা যারা ক্রয় করেছে সেইভাবে। আর এখানে সব ছেড়ে চলে গেছে অনেক আগে, তাই তো? অনেক আগে, মানে এই যে ঘর, এই যে আমরা শুনেছি এদিক থেকে আর কত দূর আছে এখানে রাস্তা? নেই, শুধু মাঠের রাস্তা। এই মাঠের রাস্তা, ওই ওখান থেকে এই যে ব্যাগ থেকে ঘুরে এতটুকু কি মঙ্গলপুর গ্রাম না? না, ওই পুরোটাই মঙ্গলপুর গ্রাম। মঙ্গলপুর, ওই ম্যাপ আছে না, এই ম্যাপ এখান থেকে ঘোষ করে ওই ওখান থেকে আবার ঘোষ হয়ে ওই অমনি চলে গিয়েছে, ও সাইড দিয়ে ওখান থেকে আবার ওই যে রাস্তার দিকে চলে গিয়েছে অমনি, ওই শরীরপুর হাটখোলা যাচ্ছি। তাই না? ম্যাপটা মূল সোজা হয় না। মধ্যের অংশটা কোন জায়গা? এই যে এই মঙ্গলপুরের মধ্যের অংশটাতে, এই যে আমরা যেখানে আছি এখানে এটা হলো মধ্য হয়েছে, ঠিক আছে? মাঝখান হলো আরো সরে যেতে হবে, ওই পুকুর, মানে পুকুর ধরে নেওয়া যায় কি, আর তো ওইদিকে যাবে। হুম। তো ঠিক আছে, ধন্যবাদ। ওই সাইডে বাগডাঙ্গা আছে, বলাবাড়ি আছে, মঙ্গলপুর আছে, দাঁতপুর আছে, শরীফপুর আছে, চাকলা আছে। তাহলে ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানের ফসলের জমিতে কাজ করেন আশেপাশের গ্রামের মানুষেরা।
অদৃশ্য ভয়ের কারণে এখানে তারা কেউই একা আসেন না। কাজ করার সময় এখানে তারা দলবদ্ধ হয়ে আসতেই পছন্দ করেন। তারাও পূর্বপুরুষের কাছে শুনেছেন গ্রামটির কথা। গ্রামটির নামকরণ নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মতবাদ। কেউ বলেন এই গ্রামে হিন্দু পাঠান নামের এক জমিদার ব্যক্তি ছিলেন, তার নামেই নাকি এই মঙ্গল গ্রামের নামকরণ করা হয়। আবার কেউ বলেন এই গ্রামে মঙ্গোলিয়ানরা বসবাস করতেন। এখানে যে জমিদার বংশ শাসন করত তারা ছিল খুবই আভিজাত্য পরিবারের এবং তারা তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল। এখন সেই জমিদার বাড়ি কিংবা জমিদারের বাড়ির নিরাপত্তা বেষ্টনী কিছুই নেই, আছে শুধু পুকুর, গাছপালা এবং উঁচু জমি। এখনও এই গ্রাম দেখে মনের মধ্যে প্রশ্ন জাগে, আসলে কি কলেরা রোগের মহামারীর কারণে এই গ্রাম ছেড়েছে মানুষ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আর এখানে আসার একটা বিশেষ কারণ রয়েছে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন মাহমুদ ভাইয়ের সামনে একটি দরগা। এই দরগাটি খুব বেশি প্রাচীন নয়, এটির গায়ের মধ্যেই লেখা আছে 1976 সালে এই দরগাটি তৈরি করা হয়। অর্থাৎ আজ থেকে 48 বছর আগে এই দরগাটি তৈরি করা হয় এবং এই দরগার সামনে এসে মানুষ বিভিন্ন ধরনের মানত করে। দেখেই বোঝা যাচ্ছে এইখানে কোনো একটা বাড়ি বা কোনো একটা কিছু ছিল। আর ঠিক কোন কারণে এই জায়গায় এসে মানুষ মানত করে থাকে তা আমাদের জানা নেই। 85 বছর বয়সে মারা গেল, সে কয়ে যদি পারলে না আমরা কি কই? হ্যাঁ, মানে আসলে ঘটনাটা কি? ঘটনাটা কি? গ্রাম এটা সত্য, কিন্তু পরপর আমি আমার জীবনে 3 পুরুষই কেউ করতে পারলে না যে এটা গ্রাম, এটা এই অবস্থা ছিল। আচ্ছা, যে পাঠানের কি বিল্ডিং কি এইখানে ছিল? এটা হলো মসজিদ, এটা মসজিদ ছিল। ওইটাকে পোতারি, এটা হলো মসজিদ। মানুষ বাস করতো এক সময় বসবাস করতো। হ্যাঁ, আমাদের বয়সে যতটুকু দেখেছি সেটা হচ্ছে ওই যে সাইডে আসলাম, নাটু ঠাকুরের বাড়ি। এইটা দেখেন, আর বলেন এই সম্পর্কে দেখেন। পাশে এটা ছিল এই যে মঙ্গলপুরে সেই ঠাকুরের আমরা দেখিনি। 300 বছর আগের পুরানো যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এর এই যে ইট দেখতে পাচ্ছেন, এখানে 300 বছর আগের পুরাতন ইট। এটা এখানে এটা হচ্ছে এইগুলো দিয়ে ঘর বানানো ছিল। আপাতত অস্তিত্ব এতটুকুই আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা ভিটা একটা, ঠিক আছে। এরকম আরো অনেক গ্রাম ছিল, নাও থাকতে পারে। অনেক বাড়ি ছিল এখানে, বাড়ি ঘর হয়ে যাচ্ছে, এই যে বাড়ি শুরু হয়েছে, তো এইটা কয়টা বাড়ি করে দিয়েছে। এখানে আসলে ভূতের ভয় দিয়েছে নাকি অ্যাকচুয়ালি আসলে ওই বসন্ত কলেরা রোগ। রোগের কারণে? এটা এক সময় হয়তো বা ওই রকমই ছিল। এর আগে ছিল না ডাক্তার, ছিল কবিরাজ মতে চিকিৎসা, মড়ক লেগেছে তা গ্রাম ধরে সাপ, এরকম এক সময় হয়েছে। হয়েছে তো হয়েছে। হ্যাঁ, সেটাই। কলেরা মরণ যখন ধরেছে তখন গ্রাম সাপ হয়ে গিয়েছে। কিন্তু দেখা গেল যে এই সর্বনাশ, এই গ্রামে হয়তো 200 বছরতে আছে 50 জন মারা গিয়েছে, ব্যাস গ্রাম ছেড়ে তোমার এমনও হয়। কিন্তু তখন ছিল জমিদার শাসনের যুগ, তখন ওই জমিদাররা এইসবগুলো সরকারের বিনিয়োগ খাতায় ছিল। সরকার আবার জমিদারের খাতায়, জমিদাররা আবার এবার পাবলিসিটি করেছে, এই তাছাড়া কিছুই না। পাঠানের বিল্ডিংটা ছিল কোথায়? যে একটা বাড়ি ছিল, ওই যে কি ঠাকুর বলছেন জানো? যে নাটু ঠাকুর ওই পুকুরে কান্দায়। এখানে তো একসময় বাড়ি একই তো, হয়তো একই বংশের না? না না না, ওরা হলো ঠাকুর বংশ। আর এখানে ছিল খান বংশ, এইডে অর্থাৎ মোগল সম্রাট ছিল এই জায়গায়। এইখানে এই ভিটা? এটা হলো তাদের মসজিদ। ভিটা হচ্ছে ওটা হচ্ছে ওখানে কবরস্থান, ওখানেই ছিল নিশ্চিত। এরকম একটা অনুভবের কথা, তাছাড়া আমাকে আর বলার ক্ষমতা নেই। কবরস্থানটা কোথায়? কবরস্থান ওখানে আছে, কিন্তু এখন তো সব চাষ, ওই কবরস্থানের উপরে এখন চাষ চলছে, এখন তাই তো? চাষ। এই দুনিয়াটা তো ওইভাবে দুনিয়াতে আসলে এই দরগার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু বছর আগের সেই জমিদার বাড়ির ইটগুলি দেখে আমি ঠিক বুঝতে পারছি না এগুলা কত বছর আগের হবে। তবে আপনারা যদি কেউ জেনে থাকেন বা কেউ যদি চিনে থাকেন এই ইটগুলিকে, তাহলে কতশো বছর আগের এই ইট তা একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মঙ্গলপুরের একটি জমিদার বাড়িতে। আরেকটি প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকেই যায়। আজ থেকে বহু বছর আগে যখন এই গ্রামের সকল মানুষ তাদের বাড়ি ঘর দরজা সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়, তাদের না হয় খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তাদের বাড়ি ঘর সব কিছুই তো এখানে ছিল, যা সময়ের ব্যবধানে মাটির সাথে বিলীন হয়ে যায়। এবং পরবর্তীতে যারা এই জায়গাগুলো দখল করে নিয়েছে, তারা তাদের মালিকানা কে কতটুকু পেল, কিভাবে পেল, বা সরকারি বা কতটুকু পেল, সেই হিসাব আজও অজানা। এই দেখেন, দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই জমিদার বাড়িটির সামনে।
এই জমিদার বাড়িটির সঠিক নাম আমরা কেউই জানি না। এই বাড়িটি সম্ভবত ভিডিওর কিছুক্ষণ আগে যেই জমিদারদের নাম শুনেছেন হয়তো তাদের বংশধরদের বাড়ি হবে, যারা এই বাড়ি থেকে হয়তো এই মঙ্গলপুর গ্রামটি শাসন করত। আমরা সকলে মিলে এই বাড়িটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই বাড়িটি নিয়ে একটু গবেষণা করছিলাম। জমিদার বাড়ি কি আর কেনই বা এই ধরনের বাড়িকে জমিদার বাড়ি বলা হয়, এরকম প্রশ্ন অনেকের মনেই থাকে। আজ থেকে অনেক বছর আগে অর্থাৎ 1947 সালের আগে ব্রিটিশরা এদেশে শাসন করেছিল এবং 1947 সালে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে 3টি দেশ ভাগ হয়। সেগুলো ছিল ভারত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এবং এই অঞ্চলের মানুষগুলো ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারি ক্রয় করে প্রজাদের উপর শাসন কার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করেন এবং সেখানে বিচার কার্য পরিচালনা করেন এবং সেখানেই বসবাস করতেন। ওই ধরনের বাড়িগুলোকেই জমিদার বাড়ি বলা হয়। আর সেরকমই একটি বাড়ি আমরা দেখতে পেয়েছি এই মঙ্গলপুর গ্রামে, যেখানে জমিদারের বংশধররা এই মঙ্গলপুরের প্রজাদেরকে শাসন করত। তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক ধনসম্পদের মালিক, তাই তারা তাদের বাড়িগুলোও বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে, যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে দেখা যায়। মঙ্গলপুর গ্রামের এই জমিদার বাড়িটিকে যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনি বাইকে করে বা আপনার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে সোজা চলে আসবেন একদম গ্রামের ভিতরে এবং আসলেই এখানে একটি মাঠের সাইডে এই বড় বাড়িটি দেখতে পাবেন। লোকমুখে শোনা যায় এই বাড়িটির শেষ যে জমিদার ছিল তার নাম ছিল মঙ্গল পাঠান এবং তার নামে গ্রামের নাম। মঙ্গল পাঠান ছিলেন অত্যন্ত প্রতাপশালী লোক। ওই গ্রামে 3 একর জমি নিয়ে বিশাল এক বাড়ি ছিল জমিদার মঙ্গল পাঠানের, যা আপনারা বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন। মঙ্গল পাঠান মারা যাওয়ার পরে জমিদারি হারিয়ে যায়। তার সমাধি এখনও আছে মঙ্গলপুর গ্রামে। আমরা আরও কিছু লোকের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পেরেছিলাম যে এই গ্রামে সব জাতির মানুষের বসবাস ছিল। গ্রামে হিন্দুদের ঘরবাড়ি ছিল। তারা অনেকেই পাশের গ্রামে চলে যায়, তবে কেন তারা চলে গিয়েছে তা সঠিক বলতে পারবে না। গ্রামে এখনও কয়েকটি পুকুর এবং ঈদগাহ রয়েছে। এবং আরেকজন লোক যার নাম আব্দুর রাজ্জাক, বয়স 74, তিনি বলেছিলেন, আমরা জানি যে এই গ্রামের 12 জাতির বাস ছিল। কিভাবে তারা উচ্ছেদ হয়ে গেল তা আমরা বলতে পারি না। শুনেছি মঙ্গলরা বাস করত, তাদের বাড়ির এরিয়ায় প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, তাদের মহিলারা বাইরে বের হতেন না। এলাকার কারা নাকি সেই প্রাচীর বেয়ে উঠে মঙ্গলদের মহিলাদের দেখেছিল, সেই কারণেই তারা এক রাতে গ্রাম ছেড়ে চলে যান। এখন এই গ্রামে তেমন কিছুই নেই। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তখনকার জমিদাররা ছিলেন অনেক ধনসম্পদের মালিক এবং তাদের বাড়িগুলো খুব সুন্দরভাবে নকশা করে ফুটিয়ে তোলা হতো। প্রাচীন এই বাড়িটিকে দিনের বেলায় সুন্দর দেখা গেলেও রাত্রেবেলায় কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভূতের বাড়ি মনে হয়। ভাবতেই অবাক লাগে যে এই বাড়িগুলোতে একটা সময় জমিদাররা বসবাস করত, প্রজাদেরকে শাসন করত, কিন্তু এখন তারা কেউই নেই। এই বাড়িগুলো অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এবং এগুলো বর্তমানে দর্শনার্থী স্থান হিসেবেও কিন্তু পরিচিতি পেয়েছে। সম্প্রতি জনশূন্য এই মঙ্গলপুর গ্রামে বসতি স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মুজিব বর্ষের উপহার হিসেবে গ্রামটিতে ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে, যে কারণে মানুষের আনাগোনাও বেড়েছে। সর্বশেষ এটাই বলবো যে আমরা যতটুকু পেরেছি এই মঙ্গলপুর গ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন।